नमस्कार बंधुरा তোমরা যারা ওয়েট করছিলে এসএসসি এমটিএস ও হাবিলদার পোস্টে আবেদন করব বলে ভাবছিলে তাদের জন্য খুশির খবর। দারুণ সুযোগ, তাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এসএসসি এমটিএস ও হাবিলদার পোস্টে আবেদন করার জন্য। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, লাস্ট ডেট কী রয়েছে এবং তোমাদের সিলেবাস A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি লম্বা হবে কিন্তু কেউ স্কিপ করবে না। এছাড়াও আমার পিডিএফটির লিঙ্ক পেতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, পিডিএফটি ডাউনলোড করে দেখে নাও। দেখো, তোমাদের এসএসসি এমটিএস পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 4887টা এবং তোমাদের হাবিলদার সিবিআইসি এবং সিবিএন পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 3439টা ভ্যাকেন্সি। টোটাল তোমাদের 8000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তোমরা আবেদন করো। টাস্কিং স্টাফ এবং হাবিলদার সিবিআইসি এবং সিবিএন এক্সামিনেশন 2024 তোমাদের ইতিমধ্যে 27/6/2024 আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ তোমরা 31/7/2024, অর্থাৎ তোমরা জুলাই 31 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 1/8/2024, অর্থাৎ আগস্টে 1 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করবে। এবং উইন্ডো, তোমরা যদি কিছু কারেকশন করতে চাও, অ্যাপ্লাই করার সময় যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে তোমরা আগস্টের 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমরা 2 দিন হাতে টাইম পাবে কারেকশন করার জন্য। এবং তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামটা তোমাদের অক্টোবর-নভেম্বর মাসে তোমাদেরকে এক্সামটা নেওয়া হবে। এবং তোমাদের কী বলা রয়েছে, তোমাদের ভ্যাকেন্সি 8000 প্লাস শূন্য পদে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে কারা কারা আবেদন করতে পারবে? তোমরা ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে এই সিটি। এবং তোমার বয়স, এই পোস্টে আবেদন করার জন্য তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে 1/8/2024 হিসেবে তোমার বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে। এবং যাদের বয়স 18 থেকে 25 বছর পর্যন্ত তারা এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। এবং তাদের জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/2006 এর মধ্যে তাদের জন্ম তারিখ হতে হবে, তারা এখানে আবেদন করতে পারবে। এবং এসএসসি হাবিলদার পোস্টে আবেদন করার জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত হতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে হাবিলদার পোস্টে। এবং এমটিএস পদে আবেদন করার জন্য তোমাকে 18 থেকে 25 বছর পর্যন্ত হতে হবে। এবং যারা SC ST রয়েছে তারা সরকারি অনুসারে বয়সের 5 বছরে ছাড় পেয়ে যাবে। তাহলে তারা যারা এসএসসি এমটিএস পদে আবেদন করবে তারা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যারা হাবিলদার পোস্টে আবেদন করবে 27/5/32 বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবে। এবং যারা ওবিসি রয়েছে তারা সরকারি অনুসারে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা পিডাব্লিউডি রয়েছে তারা 10 বছরে ছাড় পেয়ে যাবে সরকার। তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য যারা এসএসসি এমটিএস বা হাবিলদার পোস্টে আবেদন করবে তাদের জন্য শুধুমাত্র 10 পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমরা কীভাবে আবেদন করবে, দেখো, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমাদের ssc.gov.in এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে যাওয়ার পর তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে। যারা ফার্স্ট টাইম করছো তারা রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের আইডি পাসওয়ার্ড পাওয়ার পর তোমরা লগ ইন করে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে সঠিক ডকুমেন্ট দিয়ে। এবং তোমাকে সঠিকভাবে ফর্ম ফিল আপ না করলে তোমাদেরকে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এবং তোমাকে 10 থেকে 20 কেবির মধ্যে দিতে হবে। এবং আবেদন করার শেষ তারিখ তোমাদের বলে দেবো যে 31/7/2024, জুলাই 31 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন ফি কত লাগবে, দেখো, যারা SC ST রয়েছে তাদের কোনো আবেদন ফি লাগবে না এবং বাকিদের তোমাদেরকে 100 টাকা আবেদন ফি দিতে হবে। দেখো, তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এক্সাম সেন্টার রয়েছে, দেখো, ইস্টার্ন রিজিয়ন, তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে পোর্ট ব্লেয়ার, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বালেশ্বর উড়িষ্যা, বহরমপুর এটা উড়িষ্যা, ভুবনেশ্বর, কটক, আউরকেল্লা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, ঢেনকানাল। তাহলে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তাদের কাছাকাছি সেন্টার, ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি সেন্টার রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি।
এই এক্সাম সেন্টারগুলো তোমরা চুজ করে নেবে এবং নিজে নিজে তোমরা এক্সাম সেন্টারগুলো তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে। স্কিম অফ এক্সামিনেশন তোমাদের কীভাবে সিলেকশন করা হবে। তোমাদের প্রথমে যারা এসএসসি এমটিএস পদের জন্য তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে। হাবিলদার পোস্টে আবেদন করবে তাদের তোমাদের এক্সামের পর তোমাদেরকে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল টেস্টে তোমরা পাস করলে তোমরা জয়েনিংয়ের জন্য তোমরা ডাক পাবে। কম্পিউটার বেসড এক্সাম তোমাদের কী কী ল্যাঙ্গুয়েজে হবে। তোমাদের যে এক্সামটা হবে তোমাদের বাংলা থাকবে, গুজরাটি, আসামি, মালয়ালম, পাঞ্জাবি, তামিল, উড়িষ্যা। তোমাদের এই ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের 13টা রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে থাকবে হিন্দি। এবং তোমাদের এক্সামের সিলেবাস কী রয়েছে দেখো, তোমাদের এক্সামের সিলেবাসে রয়েছে প্রথম পার্ট 1-এ তোমাদের পরীক্ষা হবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি। তোমাদের 20টা কোশ্চেন থাকবে 60 নাম্বার। তোমাদের 20টা কোশ্চেন থাকবে 60 নাম্বার। এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 20টা কোশ্চেন থাকবে 60 নাম্বার। তোমাদের 3 নাম্বার করে একটা প্রশ্নের উত্তর 3 নাম্বার করে। তোমাদের টাইম ডিউরেশন তোমাদের টাইম থাকবে 45 মিনিট এবং 60 মিনিট যাদের টাইম দেওয়া থাকবে যারা হ্যান্ডিক্যাপ রয়েছে পিডাব্লিউবিডি, যারা পিডাব্লিউবিডি রয়েছে তাদের জন্য 15 মিনিট বেশি টাইম দেওয়া থাকবে। এবং পার্ট 2-এ কী থাকবে তোমাদের, পার্ট 2-এ তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নাম্বার, 75 নাম্বার ফুল মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের 25টা, 75 নাম্বার। তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সারের জন্য তোমাদের 3 নাম্বার করে, একটা কোশ্চেন তোমাদের 3 নাম্বার করে। এই ক্ষেত্রে তোমাদের 45 মিনিট টাইম দেওয়া থাকবে। পিডাব্লিউবিডি রয়েছে তাদের জন্য 15 মিনিট এক্সট্রা টাইম তোমাদেরকে দেওয়া থাকবে। তোমাদের দুটো সেকশনে তোমাদের পরীক্ষা হবে। পার্ট সেকশনে তোমাদের 40টা কোশ্চেন থাকবে 120 নাম্বার। সেকেন্ড সেকশনে তোমাদের 50টা কোশ্চেন থাকবে তোমাদের 150 নাম্বার। তোমাদের দুটো সেকশনে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের যদি কোশ্চেনের অ্যান্সার যদি ভুল দাও তাহলে তুমি যদি একটা অ্যান্সার ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। প্রত্যেকটা অ্যান্সারের জন্য 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার। তাহলে একটা ভুলের জন্য তোমাদেরকে 1 নাম্বার কাটা হবে। তাহলে নেগেটিভ মার্কেটিং তোমাদের রয়েছে। টেস্ট ফিজিক্যাল টেস্টে তোমাদেরকে প্রথমে ওয়াকিং তোমাদেরকে 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে। এখানে মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটে। তাহলে তোমরা 1600 মিটার পুরুষদের জন্য 15 মিনিটে এবং ফিমেলদের জন্য 20 মিনিটে তোমাদের 1 কিলোমিটার তোমাদেরকে হাঁটতে হবে। এবার তোমাদের হাইট কত চাওয়া হয়েছে দেখো, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার। তোমাদের চেস্ট থাকতে হবে 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার তোমাকে করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট এবং তোমাকে ওজন হতে হবে 48 কেজি এবং 2 কেজি তোমাকে আরও কম হতে হবে। যারা গোর্খা আসামি রয়েছে তাদের জন্য 2 কেজি ছাড় আছে। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টে তোমাদের 8000 প্লাস তোমাদের শূন্যপদ রয়েছে। তাহলে এই সুযোগ কেউ হাতছাড়া করবে না, তোমরা আবেদন করো। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ভারতের যে কোনো জায়গা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ তোমরা জুলাই 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যারা আবেদন করা ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করে জানাও, সেই আবেদন কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেই ভিডিও নিয়ে আসবো। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে। প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য